হযরত জৌরা শাহ রহমতুল্লাহি ও মোরজাদ গ্রামের মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আলী আকবর সাহেব মোরজাদ, জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব মোরজাদ, আমার ডান পাশে অবস্থানরত ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য অন্যতম উস্তাদ হাফিজ আব্দুল বাসির সাহেব, বাম পাশে অবস্থানরত আপনাদের ঐতিহ্যবাহী মোরজাদ গ্রামের কেন্দ্রীয় মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজ মিসবাউদ্দিন খান সাহেব, উপস্থিত অত্র এলাকাস্থ আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ছাত্র সমাজ, বিশেষ করে আমার কচিমোনা অত্র গ্রামের পালপুর জালালী আলিম মাদ্রাসার স্নেহধন্য ছাত্রবৃন্দ, এলাকাস্থ সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক তার দরবারে অসংখ্য গণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে এই মুহূর্তে জান্নাতের একটি বাগানে জান্নাতি পরিবেশে বসে কাউকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতে এবং কাউকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার তৌফিক আল্লাহ এনায়েত করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম রাষ্ট্রপতি যদি বলেন, দেশের প্রধান যদি বলেন বাইডেন, সে যদি তার কোনো সমাবেশে উপস্থিত হয়, উচ্চবাচ্য চিৎকার শিকর মিকর বিভিন্নভাবে আওয়াজ হয়, কিন্তু কোরআনের মাহফিল, নবীর সুন্নাহর মাহফিল, নবীর আদর্শের মাহফিল যখন, কোরআনের মাহফিল যখন হয়ে থাকে, দেখবেন একজন বক্তা বক্তব্য দিচ্ছেন আর সকলেই শ্রুতিমধুর আওয়াজ শুনে কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে সুবহানাল্লাহ। এই মজলিসটার আদব অনেক বেশি এবং রহমত অনেক বেশি, এজন্য এটা যুক্তির আলোকে বলা যায় জান্নাতের একটি বাগান এবং জান্নাতি মানুষগুলো এখানে বসেন। আপনি যদি বলেন হুজুর আমি তো জীবনেই নামাজ পড়ি না, আজকে আপনার ওয়াজ শুনতে আসলাম, এখন আমি কি জান্নাতি মানুষ? আমি আপনার কথায় একমত হতে পারবো না। আমি বলবো আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলে। আপনি যদি বলেন হুজুর যুক্তি কি? মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কেউ যদি ইসলাম শিখার জন্য, আমি কিন্তু মসজিদে বলছি না যে মসজিদে ঘুমাবেন, মসজিদে খাবেন, আরো কিছু মসজিদে করবেন, এদিকে আমি যাচ্ছি না। আমি বলছি দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, কোরআন শিখার জন্য, রাসূলের মুখস্থিত বাণী হাদিস শিখার জন্য যখন ঘর থেকে বের হয়ে যাবেন, যেমন আজকের এই মজলিস, এটা ছিল একটা এমন একটি মজলিস যেখানে কোরআন শিখা যায়, রাসূলুল্লাহর আদর্শ শিখা যায়। কথা বলেন ঠিক কিনা? যদিও আমরা এটাকে এমন ভাবে গ্রহণ করেছি, কেউ বলে সুর, কেউ বলে টেস্ট, কেউ বলে মজা। ছোটদের কাছে আমরা অনেক সময় জানি মজা, ওয়াজ শুনে পরের দিন দিকে ওয়াজ কেমন, খুব মজার ওয়াজ, মানে এটা খাইছে ভালো মতো, এটা মজা। অথবা বলে খুব টেস্টের ওয়াজ, অর্থাৎ শুনছে, মানে এই শুরু, মনে করেন বক্তা শুরু করলেন সিলেট, চলে গেলেন আমেরিকা, আবার ফিরে আসলেন বাংলাদেশ, তো শুনছে সুর ভালো, সবকিছু ভালো। সকালবেলা জিজ্ঞাসা দোস্ত ওয়াজ কেমন হয়েছে? টেস্ট হয়েছে। কিছু শিখছো? তা তো বুঝি নাই, মানে শিখার ভিতরে কিছু বুঝি নাই। এরকম করে নিয়েছি, যার কারণে রহমত হতে গেছে। এগুলো হচ্ছে দ্বীনি মারকাজ, এগুলো হচ্ছে মজলিস যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, রাসূলের হাদিস শিক্ষা দেওয়া হয়, আদর্শ শিক্ষা দেওয়া হয়, কোরআনের আমলের কথা বলা হয়, রাসূলের সুন্নাহর আমলের কথা বলা হয়। এমন যদি হয় এই মজলিস, তাহলে মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কেউ যদি কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, হাদিস শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যে রাস্তা দিয়ে উনি হাঁটলেন, ওই রাস্তাটুকুনকে আল্লাহ জান্নাতি রাস্তায় পরিণত করে দেন। وإن الملائكة لتدعو أجنحتها لطالب العلم
নিশ্চয়ই আল্লাহর সম্মানিত ফেরেশতারা আপনারা যে এখানে এসেছেন আপনাদের জন্য তাদের দুটি ডানা বিছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় জান্নাতি রাস্তায় আসলেন, যে রাস্তায় আসলেন ফেরেশতারা ডানা বিছিয়ে রেখেছেন। ফেরেশতারা কোনো রাস্তায় ডানা বিছিয়ে রাখলে ওই রাস্তায় থাকি সাধারণ রাস্তা না, জান্নাতি রাস্তা। কথা বলেন। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর জান্নাতি মানুষ কেমনে হয়ে গেলাম? জান্নাতি রাস্তায় যদি কোনো মানুষ আসে, ওই মানুষটা জান্নাতি মানুষ ছাড়া জাহান্নামী মানুষ আসতে পারে না। ওই রাস্তা দিয়ে আসছেন, রাস্তা দিয়ে আসার সময় আমার নবী বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাত ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিয়া জিনাকুয যিকরি। সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, জান্নাতের বাগানের ভিতরে বসে যাবে, জান্নাতি ফল খাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জান্নাতের বাগান পৃথিবীর জমিনে জানতে চাই কোথায়? আল্লাহর নবী বললেন, যেখানে আল্লাহর মধুমাখা নামে জিকির করা হবে, ওই মজলিসটাকে আল্লাহ জান্নাতি মজলিসে পরিণত করে দেন। এই জায়গায় আমরা জিকির আজকার করেছি। এখন বলবেন, হুজুর আমি তো অপরাধী, এই মজলিসে আসার কারণে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। এজন্য মাহফিলে, দিনী মাহফিলে যাবেন, ইসলামী স্কলারগণ আলোচনা করবেন। এখন হয়তো আমরা শেষ জামানায় এসে পৌঁছে গেছি, এজন্য আমাদের তারতম্য নেই, ফরক নেই। কে কোরআন শিখছে, কেমন ওয়াজ করে, কে কোরআনের বাহিরে অথবা কোরআনের দ্বারে কাছে নাই, সে কোরআনের ওয়াজ করে, এগুলো আমরা এখন বাস বিচার নেই। সকলেই বক্তা, সকলেই ওয়াজি, সকলেই উপদেশ দেয়। তবে মনে রাখবেন, আল্লাহ আমার জিহ্বা কেটে দিবেন যদি আমি আমল না করি। আমাদেরকে এই মজলিসে যা শিখবো আমরা যেন আমল করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। এক নম্বরে হলো, যিনি উপদেশ দিবেন তাকে আমল করতে হবে। তাহলে দেখবেন আপনি শ্রোতা দ্বারা তাদেরকে ক্যাচ করবে। আর শ্রোতাবৃন্দ দ্বারা তারা যদি বলে বোমবাস্টিক ওয়াজ শুনতে আসছে, তাহলে বোমবাস্টিকের ভিতরেই থাকবে। বোমবাস্টিক মানে কি? শব্দ একটু বেশি হবে, আওয়াজ একটু বেশি হবে। আমরা যেন কোরআনের আলোচনা করতে পারি, কোরআন থেকে আলোচনা শুনে আমরা যেন আমল করতে পারি, বলেন আমিন। আমি আজকের মাহফিলের মর্যাদা পশ্চিমপাড়া গ্রামবাসী ও মাজার কমিটিকে সুস্বাগতম, শুকরান লাকুম। তোমাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য গণিত ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত ঘর থেকে শুনতে পাই, এদিকে সেদিকে একটা আওয়াজ আসে। এই আওয়াজটা হচ্ছে অনেক বাজনা এবং বিভিন্ন কিছু, কিন্তু আপনারা এমন কিছু না করে এই মসজিদটাকে জান্নাতের একটা মসজিদে পরিণত করলেন। আপনাদের জন্য আমাদের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করা ওয়াজিব, আবশ্যক, বাধ্যতামূলক। আমি আপনাদেরকে যে বা যারা আজকের আয়োজন করেছেন আমার পক্ষ থেকে সুস্বাগতম এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের জন্য আমি একদম দোয়া করব, আল্লাহ যেন এই জায়গাকে সব সময় এভাবে দ্বীনি মজলিসের জন্য কায়েম করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।